বাংলাদেশে বৃহস্পতিবার পর্যন্ত কারফিউ জারি, 10টা থেকে 5টা পর্যন্ত শিথিল। কিছু কিছু এলাকায় ফিরেছে ইন্টারনেট পরিষেবা। ঢাকা চট্টগ্রামে বাহিনীর অভিযান, গ্রেপ্তার বহু বাংলাদেশি এবং বাংলাদেশিদের জন্য সাময়িকভাবে ভিসা বন্ধ ইউএইর। এ বিষয়ে আরো বিস্তারিতভাবে জানবো। আমাদের সঙ্গে টেলিফোন লাইনে রয়েছেন আমাদের অ্যাসাইনমেন্ট হেড দিব্যেন্দু ঘোষ। দিব্যেন্দু দা, এই মুহূর্তে বাংলাদেশের কি পরিস্থিতি এবং বাংলাদেশ সরকারের তরফ থেকে কি বলা হয়েছে? দেখো, বাংলাদেশের এই সামগ্রিক পরিস্থিতির কথা যদি বলতে হয় তাহলে সেখানে ইন্টারনেট পরিষেবা ফিরলো কিনা এবং কারফিউ প্রত্যাহার করা হলো কিনা এবং সেনা টহল যে সমস্ত শিক্ষা প্রতিষ্ঠান যে সমস্ত জায়গাতে সেনা টহল দিয়েছিল সেগুলো ফিরলো কিনা। কিন্তু গতকাল অর্থাৎ মঙ্গলবার রাত থেকে কিছু কিছু জায়গায়, ঢাকার কিছু জায়গা এবং চট্টগ্রামের কিছু এলাকাতে ইন্টারনেট পরিষেবা ফেরানোর কথা বলা হয়েছিল। কিন্তু সেখানকার মানুষ যারা জানাচ্ছেন যে ইন্টারনেট পরিষেবা খুব অল্প সময়ের জন্য, 10 মিনিট কিংবা 20 মিনিটের জন্য ইন্টারনেট পরিষেবা ফেরে এবং যে ইন্টারনেটের যে গতি অর্থাৎ তার যে স্পিড খুব স্লো, তারা কাজই করতে পারেননি। এবং তার সঙ্গে কারফিউ কিছু কিছু জায়গাতে শিথিল করা হয়েছে। ঢাকাতে সকাল 10টা থেকে বিকেল 5টা পর্যন্ত কারফিউ শিথিল করা হয়েছে। এছাড়া ঢাকার অন্যান্য জায়গা অর্থাৎ ঢাকার বাইরে বিভিন্ন যে সমস্ত জায়গাগুলোতে আন্দোলন ছড়িয়ে পড়েছিল সেই সমস্ত জেলাতে কিন্তু কারফিউ এখনো সেভাবে শিথিল করা হয়নি। এবং সব থেকে আরো একটা বিষয় যে এই যে বিশেষ করে রংপুর, সিলেট, গাজীপুর, এই সমস্ত যে জেলাগুলো সেই জেলাগুলোতে একটু একটু করে কারফিউ শিথিল করা হচ্ছে এবং ইন্টারনেট পরিষেবা ফেরানো হচ্ছে। কিন্তু সেখানকার মানুষদের যা বক্তব্য, এখনো পর্যন্ত তারা এমন কোনো পদক্ষেপ দেখতে পাননি যাতে করে বলা যেতে পারে সেখানকার কারফিউ প্রত্যাহার করা হয়েছে এবং ইন্টারনেট পরিষেবা ফিরিয়ে দেওয়া হয়েছে। তার কারণ কয়েকটি জায়গাতে ইন্টারনেট পরিষেবা সাময়িকভাবে সেটা ফিরেছে, কিন্তু তার গতিবেগ এতটাই অর্থাৎ তার স্পিড এতটাই স্লো যাতে করে কোনো মানুষ কিন্তু ইন্টারনেটে কিন্তু যেভাবে কাজ করেন সেই কাজগুলো করতে পারেননি। সুতরাং সবকিছু মিলিয়ে পরিস্থিতি হয়তো বলা যেতে পারে স্বাভাবিকের পথে। কিন্তু আন্দোলনকারীদের যেটা বক্তব্য, যতক্ষণ না পর্যন্ত যে 4টে দাবি করা হয়েছে সেই 4টে দাবি সম্পূর্ণভাবে তার পূরণ করা হচ্ছে, অর্থাৎ ইন্টারনেট পরিষেবা সম্পূর্ণভাবে বাংলাদেশের প্রত্যেকটা জায়গাতে ফিরিয়ে দেওয়া হচ্ছে, কারফিউ প্রত্যাহার করা হচ্ছে, তার সঙ্গে সেনা প্রত্যাহার করা হচ্ছে এবং বহু ছাত্র নেতা, যারা আন্দোলনের সঙ্গে যুক্ত ছিলেন তাদের নিরাপত্তা সুনিশ্চিত করতে হবে। কারণ গতকালই আমরা দেখেছি যে নাহিদ ইসলাম, অন্যতম সমন্বয়ক, আন্দোলনকারীদের যে অন্যতম সমন্বয়ক, তাকে কিভাবে মারধর করা হয়েছে সেই ছবি প্রকাশ্যে এসেছে। তিনি নিজে সংবাদ মাধ্যমের সামনে মুখ খুলেছেন কিভাবে তার উপর অত্যাচার করেছে পুলিশ। সুতরাং সবকিছু মিলিয়ে এই মুহূর্তে বাংলাদেশে যদি পরিস্থিতি যদি আমরা বলতে যাই যে আগামীকাল পর্যন্ত কারফিউ জারি রয়েছে এবং বাংলাদেশ সরকার অর্থাৎ হাসিনা সরকারের যেটা দাবি যে পরিস্থিতি সম্পূর্ণ নিয়ন্ত্রণে আনতে কারফিউ ধীরে ধীরে শিথিল করা হবে, একবারে কারফিউ প্রত্যাহার করা সম্ভব নয় এবং সেই কাজটা আস্তে আস্তে করার চেষ্টা করছে হাসিনা সরকার। কিন্তু আন্দোলনকারীদের খুব স্পষ্ট বক্তব্য যে 4টে দাবি তারা করেছেন সেই 4টে দাবি যতক্ষণ না পূরণ করা হচ্ছে ততক্ষণ পর্যন্ত এটা বলা সম্ভব নয় যে বাংলাদেশের পরিস্থিতি পুরোপুরি স্বাভাবিক এবং আন্দোলন পুরোপুরি প্রত্যাহার করে নেওয়া হয়েছে। হ্যাঁ, বেশ ধন্যবাদ জানাবো দিব্যেন্দু দা। আমাদের সঙ্গে ছিলেন আমাদের অ্যাসাইনমেন্ট হেড দিব্যেন্দু ঘোষ।